একটু একটু ফোক সং হবে। আর এই ফোকটাও আমি ইউটিউবে করেছিলাম, আর খুব জনপ্রিয় একটা গান, সেই সময় খুব উঠেছিল। সেই গানটা আমি করেছিলাম বেশ বছরখানেক আগে। আমাকে যারা যারা ইউটিউবার ফেসবুকে ফলো করে তারা এই গানটা শুনেছে, আর যারা যারা শোনেনি তাদের একটুখানি রিকোয়েস্ট করব, অর্পিতা বিশ্বাস ইউটিউবে সার্চ করলেই আমাকে খুঁজে পাবেন, আমাকে দেখতে পাবেন আপনারা। তো এটা আমার কাছে, আমার সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমি মঞ্চ থেকে বিদায় নেওয়ার পরে বাড়ি গিয়েই হোক, যখন সময় পাবেন একটু অর্পিতা বিশ্বাস সার্চ করে যারা যারা আমাকে খুঁজে পাননি এখনও সোশ্যাল মিডিয়ায়, একটুখানি দেখবেন, একটুখানি শুনবেন, আমার ভীষণ ভালো লাগবে। তো চলুন পরবর্তী গানে যাব। বন্ধু কালাসান কি মায়া লাগাইছো, আরে বন্ধু কালাসান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, আরে পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। একটু তালে তালে সবাই মিলে এই সামনে যারা আমার সুন্দরী সুন্দরী বোনেরা বসে রয়েছে, স্পেশালি তাদের জন্য সবাই মিলে একটু নাচতে হবে। তোমরা দেখো গো আসিয়া, দেখো গো আসিয়া কমলায়
ভালোবাসা শুনবো? আমি এক লাইন, তোমরা এক লাইন, চলো। কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে। আচ্ছা, এবার একটু এই সাইডে যাই, দেখি আওয়াজটা জোরে পাওয়া যায় কিনা। একটু গাইবে আমার সঙ্গে? কমলায় নৃত্য করে। এই বাবা, এত গলার আওয়াজ কম হলে কি করে চলবে? একটু জোরে গাইবে আমার সঙ্গে। কমলায় নৃত্য করে। আচ্ছা, এবারে আমি চ্যালেঞ্জ দিলাম, এই পাশের আওয়াজ আমি জোরে শুনতে পাবো, দেখবে? একটু গাইবে সবাই। কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে, তোমরা দেখো গো আসিয়া। কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া। কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া। কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া, কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া, কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে, থমকিয়া থমকিয়া। Thank you so much. এরপরে একটা স্যাড সং শোনাবো সবাইকে। এই গানটা সবার খুব পছন্দের, আর আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই গানটা গাওয়ার আগে আমি, কি হয়েছে, স্যাড সং গাইবো না? গাইবো না? আমার একক অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। দেখো, সবার মনে এখানে প্রচুর ভিন্ন ধরনের মানুষ রয়েছে, তো সবার মধ্যে কারো কারো মনে দুঃখ রয়েছে, কারো কারো মনে প্রেম রয়েছে, আনন্দও রয়েছে। তো যে মানুষগুলোর মনে দুঃখ রয়েছে তাদের জন্য একটা গান হতেই পারে। আর তার আগে এই লাইটটা একটুখানি বন্ধ করতে বলবো, আমি অনুরোধ করব। আর সবার যার যার এখানে প্রচুর মানুষ রয়েছে, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো আমি একটুখানি জ্বালানোর জন্য অনুরোধ করব। একটু রিকোয়েস্ট করব সবার মোবাইলের একটু ফ্ল্যাশ লাইটগুলো জ্বালানোর জন্য। ফ্ল্যাশ লাইটগুলো জ্বলবে, তারপর আমি এই গানটা কিন্তু শুরু করব। আস্তে আস্তে উঠছে, একটু দু পাশ থেকে সব লাইটগুলো, এই লাইটগুলো একটু বন্ধ করবেন প্লিজ, একটু রিকোয়েস্ট করছি। সবার লাইটগুলো, মোবাইলের লাইটগুলো আরেকটু আরেকটু হবে, আরেকটু। এত মানুষ, এত কম মোবাইল কিন্তু নয়। আরেকটু দুপাশ থেকে আমি আরেকটু আলো দেখতে চাই, একটু আরেকটু আরেকটু। কি আবার, এই তো জ্বলছে আস্তে আস্তে। একটু সবার মোবাইলের আলোগুলো এপাশে পেছনে, বেশ। তো হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, শিবিরও তুই অন্য কারো, আমি আকাশে। আলোগুলো তারার মতো জ্বলছে, তারার মতো জ্বলব না হলে জোনাকি, তবুও রে তোর মতো দেব না ফাঁকি। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে গিয়েছিলাম। কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে গিয়েছিলাম। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাঁদাস না রে তুই,
থ্যাংক ইউ সো মাচ। চলো আস্তে আস্তে অনেকগুলো গান শুনেছি এই মুহূর্তে, আর একটি গানের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় শিল্পী অর্পিতা বিশ্বাসকে মঞ্চ থেকে বিদায় জানাবো। তারপরেই একটা ডান্স, দেন মঞ্চে আসবেন সারেগামাপা চ্যাম্পিয়ন শোভন গাঙ্গুলি, তিনি আমাদের মধ্যে এসে গেছেন, তাকে আমরা ওয়েলকাম জানাবো। আর একটি গান হবে আর আজকের এই সুন্দর অনুষ্ঠান। আচ্ছা দেখছি কি করা যায়। যাকে বাবুনের রিকোয়েস্ট আছে। তো ভীষণ সুন্দর একটা গানের রিকোয়েস্ট এসছে, আর আমার একক অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আর লতাজির গাওয়া বিখ্যাত একটি গানের রিকোয়েস্ট এসছে, আর আমি কথা দিলাম এই গানটি দিয়েই আমি মঞ্চ থেকে বিদায় নেব। তার আগে একটা নাচের গান হবে, কিন্তু শেষ দুটি গান গাওয়ার আগে যে মানুষগুলিকে ধন্যবাদ না জানালে আমার একদমই মানে কি বলবো ভালো লাগছে না। যে মানুষগুলি ছাড়া আমার এই অনুষ্ঠান অসম্পূর্ণ, যে মানুষগুলির অক্লান্ত পরিশ্রম ছাড়া আমার সঙ্গে আমার মিউজিশিয়ান দাদারা এতক্ষণ ধরে অক্লান্ত পরিশ্রম করে আমার সঙ্গে সহযোগিতা করছেন, আর স্টেজ লাইট সাউন্ড এত কিছু অ্যারেঞ্জ করেছেন। তন্নি মিউজিক্যাল ইভেন্ট, পাপাইদা তন্নি মিউজিক্যাল ইভেন্টের কর্ণধার এখানে উপস্থিত রয়েছেন। আর তো তন্নি মিউজিক্যাল ইভেন্টের জন্য আর আমার পুরো টিমের জন্য আমি একবার সবার কাছ থেকে জোরে হাততালি চাইবো। থ্যাংক ইউ। আর গোষ্ঠ মেলার এই মেলা কমিটি এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে উপহার দিয়েছে আজকে, তো আমি অনেক থ্যাংক ইউ জানাই। তার সঙ্গে সঙ্গে অডিয়েন্সের জন্য আর গোষ্ঠ মেলার পুরো কমিটির জন্য একবার জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ। তো আমার একটা নতুন গান কিন্তু ইউটিউবে রিসেন্টলি রিলিজ করেছে, সেই গানটা আর একটা গান ছোট ছোট করে শোনাবো। অ্যাকচুয়ালি এত গান একটা রাতের মধ্যে এইটুকু সময়ের মধ্যে কি করে শেষ করব আমি জানি না, এত অনুরোধ রাখতে পারবো কিনা, তো যতটা সম্ভব ছোট ছোট করে রাখার চেষ্টা করছি। কলঙ্কিনী রাধা কলঙ্কিনী রাধা, আমার রাধা সুন্দরীরা কোথায়? একটু হাতটা উপরের দিকে তুলবে, আমার রাধা সুন্দরীদের হাতগুলো দেখবো। কদম ডালে বসে আছে কে? কানো আরাম জাদা মাত জলে না যায়ো। সবার হাতগুলো তালে তালে উঠবে একসঙ্গে।
জ্বলে না যায়। এর পরের গানটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে একদম নতুন গানটা, তো গানটার কথাটা একটু বলি। কত এলো কত গেল তোর মতো আসরে, অচেনা তো, একটু শুনতে হবে মন দিয়ে। কত এলো কত গেল তোর মতো আসরে, ময়ূরের পেখম খুলে ময়না নজরে, তুই নাকি খেল দেখাবি মেহফিলে রং জমাবি, দাঁড় কাকা কোকিল হতে চায়। এরপরের লাইনটা একটু সবাই মিলে আমার সঙ্গে গাইতে হবে। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। কত এলো কত গেল তোর মতো আসরে, ময়ূরের পেখম খুলে ময়না নজরে, তুই নাকি খেল দেখাবি মেহফিলে রং জমাবি, দাঁড় কাকা কোকিল হতে চায়। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। শরমে মন ভরে যায়, শরমে মন ভরে যায়, শরমে মন ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো একটা ভীষণ সুন্দর একটা গানের অনুরোধের গান দিয়ে আজকের আমার একক অনুষ্ঠান শেষ করবো। আমার পরে আরও শিল্পীরা রয়েছেন, তো আমার খুব পছন্দের আর কাছের একটা গান রিকোয়েস্ট করেছেন। তো এত সুন্দর একটা গান রিকোয়েস্ট করার জন্য থ্যাংক ইউ জানাই আবার মেলা কমিটির সবাইকে। চলো এই মুহূর্তে ফাইনালি দিদিকে আমরা মঞ্চ থেকে বিদায় জানাবো। আর একটি গান মানেই আমাদের সবার প্রিয় যে গান আমরা প্রত্যেকটা মুহূর্তে। আর একটা কথা বলে রাখি দিদি, উৎপলদা এই মানুষটা অনেক পরিশ্রম করেছেন এই মেলার জন্য, মানে একটা বিশাল ব্যাকগ্রাউন্ড ব্যাপার আছে। তো এই মানুষটার জন্য একবার জোরে তালি হবে। এই মানুষটা কিন্তু তোমার বড় ফ্যান, জানো তো, মানে প্রত্যেকদিন সকালে তোমার গান ওনার বাড়িতে চলে, তারপরে কিন্তু উনি ওনার কর্মরত জীবনে ফিরে আসেন। কিন্তু জানতো না তুমি অর্পিতা বিশ্বাস, বিশ্বাস করো। এই মানুষগুলির জন্যই আমার এই স্বর্ণযুগের গানগুলি গাওয়া, আমি এতটা সাপোর্ট পাই মানুষগুলির কাছ থেকে, তো একটু জোরে হাততালি পাবো না আমি এই মানুষের জন্য? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
ইউ সো মাচ। একবার জোরে তালি হয়ে যাক অর্পিতা বিশ্বাসের জন্য। একটা অসাধারণ মহল তিনি তৈরি করে দিয়ে গেলেন আজকের এই সঙ্গীতের মঞ্চ থেকে। তার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। তিনি যেমন সুন্দর সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আনন্দ দেন, অ্যাজ ইউজুয়াল অবশ্যই প্রত্যেকটি মুহূর্তে তেমনই আমাদের আনন্দ দিয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু কথায় আছে নাচ গান, তো গানের অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করলাম। প্রথম দিকের অনুষ্ঠান একটা ডান্স দেখবো, তারপরে মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় শোভন গাঙ্গুলি। তিনি আমাদের মধ্যে এসে গেছেন। তো ডান্স হবে কি একটা ওটা আওয়াজ দিয়ে বলতে, আওয়াজ কোথায়? ফতেপুরের আওয়াজটা একটু শুনতে চাই। ডান্স হবে কি ওটা বাড়া, এই আওয়াজ নয়, এমন একটা আওয়াজ হবে আজকের এই ফতেপুরে ভূমিকম্প হবে সারা পশ্চিমবঙ্গে। জোরে বলতে হবে। একটা সুন্দর ডান্স পারফরমেন্স দেখবো কি আমরা? লাভলি অডিয়েন্স, ক্যা বাত! এটা হচ্ছে এনার্জি, এটাই চিৎকারটা শুধুমাত্র এখনের জন্য নয়, সারা রাত ধরে চলবে আজকের চিৎকার। তো চলো এই মুহূর্তে ডান্স আমরা দেখে নেবো, একটা অসাধারণ ডান্স, গ্রুপ ডান্স। মঞ্চে আসবে চ্যাম্পিয়ন ডান্স গ্রুপ। তারপরেই আমরা ডেকে নেবো আজকের অনুষ্ঠানের সেকেন্ড আর্টিস্ট, আজকের অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী। মঞ্চে সারেগামাপা চ্যাম্পিয়ন শোভন গাঙ্গুলি, তিনি আমাদের মধ্যে এসে গেছেন। এবং আরও একটি আনন্দের সঙ্গে বলি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে যাবেন, তিনিও আমাদের খুব কাছাকাছি এসে গেছেন, জাস্ট সময়ের অপেক্ষা। স্বস্তিকা দত্ত, আমাদের সেই রাধিকা ডালি, তাকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাবো। তার আগে এই মুহূর্তে চ্যাম্পিয়ন ডান্স গ্রুপকে মঞ্চে আসার জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি। একটা ফাটাফাটি সুন্দর ডান্স পারফরমেন্স। সো প্লিজ ওয়েলকাম চ্যাম্পিয়ন ডান্স গ্রুপ।